এক সপ্তাহ পরে এসছে, তাও বাবাকে ভোলেনি। দেখো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। আর আমার এটা লিটিল গোল্ড। ওইখানে দেখো আমার মা একটু লেপালিপি করছে। আর আমার বোন, আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমার বোন একটু গিয়েছিল ঠাকুরের জন্য ফুল, তুলসী পাতা, দুব্ব সব তুলতে, তো তুলে নিয়ে এসছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের। তো আজকে একটা বিশেষ দিন, যেটার জন্য এত দিন আমি বাপের বাড়িতে আসিনি, তো আজকে এসছি, কেননা এটার জন্যই এসছি, আরও কদিন থাকবো বলেই। তো যাই হোক, আজকে অনুষ্ঠানটা হতে চলেছে। তো কি না কি তোমাদের সাথে শেয়ার করবো, তাই তোমাদের দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে। তো আমরা এসছি প্রায় এক সপ্তাহের মতন হয়ে গেছে। তো ওর বাবা তো আমাদের দুজনকে দিয়েই চলে গিয়েছিল। তো আজকে আবার ওর বাবা আসবে, কেননা যেটার জন্য আসবে, তো সেইটা আজকেই অনুষ্ঠান হবে। অনুষ্ঠান মানে কি, একদম ঘরের মধ্যেই, তেমন কোনো অনুষ্ঠান করা হবে না। তো যাই হোক ওর বাবা আসবে আজকে, ঠিক আছে। তো এখন বাজে সকাল 8টা, আর আমার মেয়ের জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমি আপেলটাকে সিদ্ধ বসিয়েছি, তো আপেলটা সিদ্ধ হয়ে গেছে, ওটাকে আমি এখন পেস্ট করব, তারপর ওকে খাওয়াবো, তারপর আমি বাদবাকি কাজগুলো করব। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো তোমরা তো ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই গেছো যে কি অনুষ্ঠান হতে চলেছে। ভিডিওর ইন্ট্রো, থাম্বনেল এবং টাইটেল দেখে তো তোমরা বোঝারই কথা। তো যাই হোক, সকালবেলা এখন ব্রেকফাস্টে দেখো লুচি বানানো হচ্ছে। অনেক দিন পরই লুচি বানানো হচ্ছে। এখন আমার বাবার বাড়িতেও আর লুচি তেমন একটা হয় না, সবাই স্বাস্থ্য সচেতন হয়ে গেছে। তো যাই হোক, অনেক দিন পর আজকে আটার লুচি খাওয়া হবে। আর আটার লুচিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, যেহেতু এটা একটু হেলদি আছে, মানে আনহেলদি অবশ্যই, কিন্তু তার মধ্যে দিয়ে একটু হেলদি আছে, যেহেতু ময়দা নেই। তো যাই হোক, এখন দুপুরের রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। মা এখানে মশলা করছে, যেহেতু আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো মশলাটা মিক্সচারে করলে মেয়ে ঘুম থেকে উঠে যাবে। তো আমার মাই সমস্ত কিছু একা হাতে রান্নাবান্না করবে, তারপরে কিন্তু আমি একটু হেল্প করব। তো এখানে একটু এসছি, আমি জামা কাপড় কাচতে ভিজিয়ে আর ব্রাশ করে নিচ্ছিলাম সকাল সকাল, কেননা আমার স্নান করে নিতে হবে। মা তো দুপুরের রান্না তোজ্জো শুরু করে দিয়েছে। তো আমি কিন্তু সকালের ব্রেকফাস্ট এখনও করিনি। সকালের ব্রেকফাস্টও মা বানিয়ে রেখে দিয়েছে, তারপরে মা দুপুরের রান্না স্টার্ট করে দিয়েছে, যেহেতু আজকে একটু বিভিন্ন রকমের রান্নাবান্না হবে, ওর জন্য দেরি হবে। তো আমি তো এখনও স্নান করিনি, ব্রাশ করতে করতেই কলতলায় বসে বসে জামা কাপড়গুলো কেচে দিচ্ছিলাম। এখন তো মাই আমার মেয়ের সমস্ত কিছু কাঁথা কম্বল, টয়লেট পটির কাঁথা কম্বল কিন্তু আমার মাই ধুয়ে দিয়েছে। তো তার জন্য আমি সকালবেলা একটু জামা কাপড় কেচে নিচ্ছি, কেচে ধুয়ে আমি একবারে স্নান করে বেরিয়ে যাব। আর মেয়ের কিন্তু খাওয়ানো হয়ে গেছে। মেয়ের খাওয়াতে কিন্তু আমার অনেক সময় লাগে, এটা একটা বড় জ্বালা। আমার জীবনে অনেক রকমের জ্বালা আমি ভোগ করেছি, কিন্তু এটা একটা নতুন অভিজ্ঞতা। বাচ্চা যদি না খায়, মায়ের যে কতটা অসহায় লাগে, সেটা হয়তো আমার মতন মারাই বুঝতে পারবে। আমার বাচ্চা না খেয়েই বেশিরভাগ দিন দুপুরবেলা ঘুমিয়ে পড়ে। এটা যে আমার কতটা দুঃখ আর কতটা মন খারাপ লাগে, সেটা শুধু আমিই জানি। আমার দু চোখ ভরে শুধু কান্না পায়, আমার মেয়ে খেতে পায় না, মানে খেতে চায় না বলে। আর আমি যখন খেতে বসি, তখন আমার সেটা ভীষণই মনে পড়ে যে ও খেতে চায়নি, ও না খেয়ে ঘুমিয়ে পড়েছে। ও তো কত বকাবকি করেছি, কত কান্নাকাটি করেছে, তবু আমার মেয়েটা খেলো না। এটা ভেবে আমার নিজের খুব অসহায় বোধ হয়। এবার বন্ধ করবো। ওই বাবা, বাবা এসেছে, বাবা এসেছে। দেখো, ওর বাবা এক সপ্তাহ আগে রেখে গেছে, এক সপ্তাহ পরে এসছে, তাও বাবাকে ভোলেনি। দেখো, সঙ্গে সঙ্গে কোলে চলে গেছে। এটা হলো ব্লক সিস্টেম। ওই বাবা, কি আনন্দ বাবাকে দেখে রে। 5 রকমের ভাজা হবে, তাই কিন্তু ভাজা করা হচ্ছে। পটল ভাজা, বেগুন ভাজা, আরও যা যা ভাজা করা হয়েছে সেগুলো আগেই রেখে দেওয়া হয়ে গেছে। এখানে ভাতটাও কিন্তু আর অল্পই বাকি, ভাতটা গড় দিলেই হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু বাবা বাজারে গিয়েছিল, আর বাজার করে নিয়ে এসছে। কী কী বাজার এনেছে সেটা তো তোমাদেরকে দেখাবই। তো মাছ এনেছে, মাছটাকে আমি কলতলায় ধুবো।
আর এখানে মা দেখো রান্না বান্না করছে। তোমাদেরকে তো বললাম এই রান্নার দিকে আমি একদমই আসিনি। আর বোন একটু ঘর সাজাচ্ছিল। আর আমার মেয়ে তো ওর বাবাকে পেয়ে ভীষণ খুশি, ওর বাবা তার থেকেও বেশি খুশি ছিল। এই দেখো আমার বাবা বাজার নিয়ে এসছে, আর আমার বাবার হাত যেন তো সব সময় বড়, সব সময় বেশি বেশি বাজার করে। দেখো আমরাই খাবো তা বলে কাতলা মাছগুলো কি মোটা বড় কাতলা মাছ এনেছে, দেখো প্রচুর ভার এগুলো। এই মাছটা ভীষণই টেস্টি ছিল জানো, আর কত বড় বড় আঁশ, তাই না? বড় মাছের তো বড়ই আঁশ হবে। আর আমার আবার কেমন বোকা বোকা কথা। তারপরে এনেছিল ইলিশ মাছ, মানে আজকে দু রকমেরই মাছ হবে, যেহেতু আজকে মামা ভাত আছে না ওর জন্য। কই মিস্ত্রি তাকাও, দেখো শ্বশুরবাড়ি এসে মিস্ত্রির কাজ করছে, দেখো আবার প্লাগ বানাচ্ছে এখন কোথা থেকে কি সব নিয়ে। আর আমি জানো তো আমার বাপের বাড়ি এসে একদিনও রান্না করিনি। আমার মাই কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে রান্না করে খাওয়াচ্ছে। এখানে দেখো ভাত হয়ে গেছে আর ভাজাভুজি হয়ে গেছে, এখানে কিন্তু ইলিশ মাছও হয়ে গেছে। এখন কিন্তু কাতলা মাছের ঝোল আর পায়েসটা হলেই কিন্তু হয়ে যাবে। তো এখন কাতলা মাছেরই তরকারি করা হচ্ছে, মাছ তো ভাজা হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু পায়েস করা হচ্ছিল। এদিকের মার কিন্তু অনেক কিছুই রান্না কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার সারা দিন কেটে যায়। এখানে দেখো ডাল করেছে, আর করেছে কিন্তু এই যে 5 রকমের ভাজা, তোমাদেরকে বললাম না এগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো সর্ষে ইলিশ করেছে। ক্যামেরাটা একটু ভালো না বলে আমি আবার লাইটটা জ্বালিয়ে দেখালাম, কালো কালো লাগছিলো যেহেতু একটু অন্ধকার ছিল। এ দেখো সর্ষে ইলিশ দেখেই আমার খুব খেতে ইচ্ছা করছিল। আর এখানে দেখো চাটনি আর ভাত, এত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সমস্ত কিছু রান্নাবান্নাও হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু এখন মামা ভাত দিতে আমার ভাই বসে পড়েছে। আর সবার প্রথমে আমি যেহেতু মা, তাই আমি আশীর্বাদ করব। দিদি তাহলে ঠিক আছে, ছাড়ো। কত দাম দেবো দিদি? ওখানে গুলো আবার এখানে দিতে, ওর বাবা দেবে না? যাও, তোর জোকার আওয়াজই নাই। তুই একটু দাম দেবো একটু ধানগুলো থালার মধ্যে নিয়ে এনে দাও। হাসো একটু, নালে কাটবে, মুখটা দেখো। তুমিও দেবে। এইদিকে এক কাণ্ড হয়েছে। তোমরা তো জানোই কোনো অনুষ্ঠানে অনেক কিছু রান্নাবান্না করতে গিয়ে কিন্তু দেরি হয়ে যায়। এদিকে রান্নাবান্না করতে দেরি হয়ে গিয়েছিল, তাই মেয়ে কিন্তু না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। বললামই যে ওর অভ্যাস আছে না খেয়ে ঘুমিয়ে পড়ার, তাই কিন্তু না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর এইদিকে আমার ভাই ছিল সকাল থেকে না খেয়ে, তাই আমার ভাইয়েরও পেয়ে গিয়েছিল প্রচুর পরিমাণে খিদে। তাই কী করেছে, আমার মেয়েকে ঘুমটা সম্পূর্ণ হওয়ার আগেই তুলে দিয়েছে। তাই কিন্তু আমার মেয়ের মুডটা একটু অফ ছিল, তার মধ্যে দিয়েও মেয়ে কিন্তু চুপচাপ বসেছিল। তবে হ্যাঁ, কান্না করে দেবে। আমার বাবা কিন্তু আশীর্বাদ করছিল। আর জানোই তো বাবারা একটু জামা কাপড় পরতেই চাইলো না, স্নান করে উঠে গামছা পরেই মেয়েকে আশীর্বাদ করে দিল। দাদু তো আমার মেয়ে ওতে কিছু মনে করবে তো, দেখবে ও কেমন কান্না করে দেয়, কেননা ওর ঘুমটা যে পূর্ণ হয়নি। আমার লিটিল গোল্ড যদি মন ভরে ঘুমাতে না পারে, তাহলে ওর মুড খুবই অফ থাকে, ও ভীষণই কান্নাকাটি করে। তোমরা তো দেখতেই পাচ্ছিলে। তারপরে কোনো রকমে থামিয়ে ওকে পায়েসটা দেওয়া হচ্ছিল। যেহেতু মামা, তাই মামা ভাত কিন্তু দুধে ভাতেই দিতে হয়, আর পায়েসটা জানোই দুধ ভাত। তো ওই পায়েসটাই ভাই দিচ্ছিল, আর সমস্ত রকমের খাবারগুলো কিন্তু ভাই মেয়ের মুখে ছোঁয়াচ্ছিল। আর এদিকে মেয়ের যেগুলো মিষ্টি আর পছন্দ হচ্ছিলো সেগুলো জিভ দিয়ে চেটে খাচ্ছিল, আর বাদ বাকিগুলো খেতে চাইছিল না। তো আমি যেহেতু মা আর সমস্ত কিছু আমিই বুঝি,
তো ও কিন্তু আমাকে দেখে মেয়ে আরও বেশি কান্না করছিল, আমার কোলে আসতে চাইছিল, যেহেতু ওর ঘুমটা পূর্ণ হয়নি। তো আমি এখানে দেখে দিচ্ছিলাম, ভাই তো অত কিছু জানোই তো, ছেলেরা বোঝে না। তো ও যদি পায়েসটার সঙ্গে গোটা গোটা ভাতগুলোও মেয়ের মুখে চলে যায়, মেয়ে কিন্তু গলায় আটকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই কিন্তু আমি বসে বসে সমস্ত কিছু পর্যবেক্ষণ করছিলাম। আর মার থেকে এটা ভালো পর্যবেক্ষণ কেই বা করতে পারে। যত আমার বেবি বড় হচ্ছে তত যেন আমার সময় কমে আসছে, মানে তত ওর খাওয়াতে আরও বেশি সময় লাগছে। আমি জানি না ওর কোনো কিছু কেন মুখে ভালো লাগে না। আমি তো ডক্টরের কাছে অবশ্যই একবার ভিজিট করব ওর খাওয়া দাওয়ার ব্যাপারে। কেন ও একদমই খেতে চায় না, ওকে ফিশ দিই আর এগ দিই, যাই দিই ওর মুখে কিন্তু কোনোটারই ও যেন স্বাদ পায় না। সবটা নিয়ে কিন্তু এতটা জ্বালা আমার ভোগ করতে হয়। তোমরা কারা কারা আছো বলো তো, বেবির খাওয়া নিয়ে এতটা জ্বালা ভোগ করতে হয়? অনেকেই বলে আমার বাচ্চাও খেতে চায় না, আমার বাচ্চাও খেতে চায় না। এ কথা কিন্তু সবাই বলে আমার বাচ্চা খেতে চায় না। আসল কথা হলো বাচ্চা দেখলেই বোঝা যায় সেই বাচ্চা খেতে চায় কি চায় না। তো সবাই বলতে চাই এর জন্য যেন নজর না লেগে যায়। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি কি দেরি সেটা বলতে পারবো না, কেননা এই ব্লগটাই আমি 1 সপ্তাহ ধরে দেবো করে দিতে পারিনি।